শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যালয়ের ছাত্র আছো তারা ছোটবেলা থেকেই ক্ষুদিরাম বসুর নাম শুনেছ। আজকের এই দিনটি ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। আমাদের গোটা পৃথিবীতে এই দিনটা মর্যাদা পেয়েছে আত্ম বলিদান দিবস হিসেবে। অল্প বয়সে একটি ছেলে সমস্ত কিছু ত্যাগ করে দেশের মাটিকে তার মা ভেবে নিয়েছিল। তোমরা জানো তখন বঙ্গভঙ্গের সময় উত্তাল বাংলা, উত্তাল ভারতবর্ষ। বাংলায় গড়ে উঠেছিল ছোট ছোট গুপ্ত সমিতি, তার মধ্যে ছিল অনুশীলন সমিতি। ক্ষুদিরাম অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশেষভাবে যে সমস্ত সেই সময়কার বাংলার বিখ্যাত মনীষী তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল। তোমরা অত্যাচারী কিংসফোর্ড সাহেবের কথা জানো। কিংসফোর্ড সাহেব বন্দে মাতরম ধ্বনি দেওয়ার জন্য বিদ্যালয়ে ছাত্রদের উপর অকথ্য অত্যাচার করতেন, তাদেরকে বেতের বাড়ি মারা হতো। সুশীল সেনের কপালে তাই জুটেছিল। কিশোর ক্ষুদিরাম সহ্য করতে পারেননি, প্রতিবাদ করেছিলেন। শুধু তাই নয়, ক্ষুদিরাম প্রতিজ্ঞা করেছিলেন তার জীবনের প্রথম এবং শেষ কাজ হবে অত্যাচারী কিংসফোর্ডকে শেষ করে দেওয়া। এবং ক্ষুদিরাম শুধুমাত্র অনুশীলন সমিতি নন, তিনি যুগান্তর দলের একজন সর্বক্ষণের গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন। অত্যন্ত ছোট বয়সেই এই ডাকাবুকো ছেলেটি, যার অল্প বয়সে সব কিছু হারানো, মাতৃবিয়োগ এবং দিদির কাছে মানুষ, অল্প খুদের বিনিময়ে তাকে দিদি কিনে নিয়েছিলেন, তাই নাম হয়েছিল ক্ষুদিরাম। ভর্তি হয়েছিলেন মেদিনীপুরের হ্যামিল্টন হাই স্কুলে এবং অবোধ পাখিকে পোষ মানানো যেরকম খুব মুশকিল হয়, তেমনি বিদ্যালয়ের জীবন আর ইংরেজদের কঠোর শাস্তি সব ভয়কে অগ্রাহ্য করে প্রাধান্য দিয়েছিলেন তার দেশের মাটিকে। তিনি প্রতিজ্ঞা করেছিলেন সুশীল সেনের উপরে যখন কিংসফোর্ড সাহেবের অত্যাচারে খাঁড়া নেমে আসলো, তখন ক্ষুদিরাম পরিকল্পনা করলেন কিংসফোর্ডকে যেমন করে হোক এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তার জন্য তিনি এবং প্রফুল্ল চাকি দুজনে কিন্তু কিংসফোর্ডকে অনুসরণ করতে থাকলেন। কিন্তু অনেক দিন ধরে নজর রাখার পর যেদিনে তারা ঠিক করেছেন কিংসফোর্ডকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবেন, সেই দিন কিংসফোর্ড গাড়ি বদল করেছিলেন। যে গাড়িটাকে লক্ষ্য করে ক্ষুদিরাম বোমা ছুঁড়েছিলেন, সেই গাড়িটাতে কিংসফোর্ড ছিলেন না, কেনেডি ছিলেন, নিরপরাধ ইংরেজ। এবং তার ফলে কি হয়েছিল, বোমাটা ভুল জায়গায় পড়েছিল, চারিদিকে সাদা গোয়েন্দা পুলিশে ছয়লাভ হয়ে গিয়েছিল। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং প্রফুল্ল ধরা পড়েছিলেন এবং সেই মুহূর্তে নিজের রিভলভার কোমর থেকে বের করে সেটা দিয়ে নিজেকে মাথায় গুলি করেছে। ক্ষুদিরাম কিন্তু ধরা পড়ে গেলেন। ক্ষুদিরামের প্রেসিডেন্সি জেলে স্থানান্তর, বিচার হয় এবং বিচারে ব্রেড সাহেব তার সম্পর্কে যে হুকুমতনামা জারি করেন, সেখানে তাকে ফাঁসির দড়িতে ঝোলানোর হুকুম দেন। এবং এই সেই 11ই আগস্ট 1908 সাল, যেদিনে কিন্তু ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। তোমাদের জন্য আমি ক্ষুদিরামের ফাঁসির যে একটি কপি, দুষ্প্রাপ্য কপি, সেটি তোমাদের জন্য আমি আমার এই ভিডিওর সঙ্গে তুলে দেব। তোমরা দেখতে পাবে জুন মাসে তার ফাঁসির হুকুমটা হয়েছিল, কার্যকরী হয়েছিল আগস্ট মাসে। এবং এই দিনটিতে ক্ষুদিরাম নিজে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তে পড়তে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি,
হাসি হাসি পড়ব ভাসি, দেখবে ভারতবাসী। আরও এই গানটা স্কুলের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুব জনপ্রিয় গান। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। মনে রাখবে, বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা, এর যত মূল্য, তা কি ধরার ধুলায় হবে হারা। সত্যিকারে আমাদের দেশ জননী, আমাদের গর্ভধারিণী মা, তার চোখের জল বৃথা হওয়ার নয়। তাই আমরা দেখেছি বাংলার বুকে বাংলা মায়ের দামাল ছেলে শুধু ক্ষুদিরাম প্রফুল্ল নয়, বিনয় বাদল দীনেশ, আমরা দেখেছি বীণা দাস, আমরা দেখেছি প্রীতিলতা ওয়েদেদারের মতো ডাকাবুকো মেয়েদেরকে আমাদের স্বাধীনতার পথকে প্রশস্ত করেছে। এবং এদের হাত ধরেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের লালকেল্লায় আমাদের জাতির গর্ব, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা শোভা পায়। কিন্তু ভুলে যেও না, আজকে সেই বিখ্যাত 11ই আগস্ট ক্ষুদিরামের মৃত্যু যেন একটা কিশোরের মৃত্যু নয়, এটা যেন আত্মবলিদানের প্রতীক। তাই সঠিকভাবেই এই দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তোমরা সবাই থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।